পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনো স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। লাইনটা তেতো সত্যি। সমাজবিজ্ঞান এবং সমাজকর্মে এটার সুন্দর ব্যাখ্যা পড়ানো হয়। পারিবারিক জীবনে 7টি ধাপ আছে। ছেলে মেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে 6ষ্ঠ ধাপে। এটাকে বলে লঞ্চিং ফ্যামিলি। মাধ্যমিক পাশ করে সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে। এডমিশন টেস্ট ও জব টেস্টের পাট চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরেই সেটেল হয়। পরিণত বয়সে পরিবার ছেড়ে যাবার ব্যাপারটা ঘটে 7ম সিরিজে। সেটাকে ইনক্রিজ ফ্যামিলি বলা হয়। পরিবার ছেড়ে যাবার ব্যাপারটা রিয়েলাইজ করা হয় লম্বা কোনো ছুটিতে। বাসায় আসার পর আপনার ব্যবহৃত রুমটা আছে, টেবিল চেয়ার সব কিছুতেই আপনার স্মৃতি লেপ্টে আছে। ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এ পরিবারের স্থায়ী কেউ, অথচ আপনি ফিল করবেন আপনি একজন অতিথি। 2 দিনের বৈরাগী ছাড়া আর কিছুই নয়। মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত মেয়েটাও শিখে যায় বাইরে অখাদ্য কুখাদ্য খেয়ে দিনাতিপাত করা। নিজের রুম নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা। এডুকেশন ইজ এ ট্রাফ। স্বপ্ন ক্রমশই বাড়তে থাকে। শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, এটাই জীবন। আর জীবন এভাবেই চলতে থাকে